মূলত ভাগে ভাগ করা। আজকে একদিন চলবে, আগামীকালও চলবে। আমাদের মাঝে বড় রাজনীতি কর্মশালার সম্মানিত সভাপতির মধ্যে উপস্থিত রয়েছেন। ওনার যে ব্যস্ততা রয়েছে এই জন্য ম্যাডাম বক্তব্য দেবেন। তার আগে আমি আজকের এই যে কর্মশালাটা কর্মশালার উদ্দেশ্য নাকি কর্মশালায় এখানে জমায়েত হয়েছেন, আজকে এসেছেন, আগামীকালও যারা আসতে পারেন তারা আসবে এখানে। এটা কি একটা উদ্দেশ্যটা বা এই সম্পর্কে একটা ধারণা ছোট করে একটু উপস্থাপন করছি। তারপরে তো সভাপতি মহোদয় বক্তব্যে উদ্বোধনী ঘোষণা। দেখেন, পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এখানে এই একটা প্রজেক্ট, এটা আমাদের যে পানিগুলো বৃষ্টি হলে যায় না বা জলাবদ্ধ অংশের পানিগুলো ড্রেন আউট হয়ে যাবে, ড্রেন দিয়ে চলে যাবে, তাই না? মানুষ শুকনোভাবে ব্যবহার করতে পারে। বা বাজারে যেসব আপনার কি বলা যায়, হাট বাজারে যেসব ব্যবহারিক যেগুলো পানি আছে, তাই না, সেগুলো যাতে ড্রেন দিয়ে ব্যবহার চলে যেতে পারে। কিন্তু আমরা অনেক জায়গাতে গিয়ে দেখেছি যে নতুন ড্রেন নির্মাণ কাজ শেষও হয়নি, এক পাশ থেকে নির্মাণ করে আসছে, ওই পাশে দেখা যাচ্ছে যে এক ভদ্রলোক তিনি বাজারে যাচ্ছেন, বাজারের বাড়ি থেকে ময়লার ইয়েটা নিয়ে পলিথিনের কাগজটা নিয়ে এসে ড্রেনের মধ্যে রেখে বাজারের দিকে ফেলে যাচ্ছে। তো এটা কি আমাদের নাগরিক আচরণের প্রকাশ? আসলে নাগরিকদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু ওনারা এটা মানে বুঝে করেন বা না বুঝে করেন এরকম আচরণ করছেন। তো আমরা চাই এই জায়গা থেকে আমাদের নাগরিকদের আচরণটা আরো কেমন হওয়া উচিত, আরো কি ধরনের বেটার যদি আমরা একটা আচরণ করতে পারি তাহলে জনগণ বেটার সার্ভিস পাবে, পৌরসভার জন্য এই সার্ভিসগুলো নিশ্চিত করার অনেক সহজ হবে। এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামের মূলত বিষয়বস্তু যদি বলেন বা উদ্দেশ্য যদি বলেন, এটাই আমি বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন আলী, সরকারি প্রকৌশলী জনশক্তি। পরবর্তীতে দেখা যায় যে 60 ভাগের পরিবর্তে সরকার সার্ভে করে দেখলো যে সরকারের টার্গেট ছিল 60 ভাগ, কিন্তু এটা ব্যবহার এত সহজ ছিল যে প্রায় বিভিন্ন জঙ্গলে গিয়ে আমরা বলতে করতাম, কি বলা যায়, ক্ষেতের আইনে গিয়ে আমরা বলতে করতাম, তাই না, ডোবা নালার পাশে গিয়ে আমরা বলতে করতাম। এরকম প্র্যাকটিস ছিল না আমাদের। কি বলে সার্ভে করা হয় পুরো দেশে, ন্যাশনাল যে একটা সার্ভে পরিচালনা করা হয়, ওই সার্ভেতে দেখানো হয়েছে যে আমাদের মোটামুটি 33 ভাগ হচ্ছে ভাগে ভাগ করা। আজকে একদিন চলবে, আগামীকালও চলবে। আমাদের মাঝে বড় রাজনীতি কর্মশালার সম্মানিত সভাপতির মধ্যে উপস্থিত রয়েছেন। ওনার যে ব্যস্ততা রয়েছে এই জন্য ম্যাডাম বক্তব্য দেবেন। তার আগে আমি আজকের এই যে কর্মশালাটা কর্মশালার উদ্দেশ্য নাকি কর্মশালায় এখানে জমায়েত হয়েছেন, আজকে এসেছেন, আগামীকালও যারা আসতে পারেন তারা আসবে এখানে। এটা কি একটা উদ্দেশ্যটা বা এই সম্পর্কে একটা ধারণা ছোট করে একটু উপস্থাপন করছি। তারপরে তো